বেটা মাত্র কয় বছরের হয়েছে? 9 বছরের। বেটা কয় বছরের? মাত্র 9 বছরের। 6 বছরের বেটির সাথে, মানে 6 বছরের বাচ্চির সাথে, মেয়ের সাথে বিয়ের কথা করে 1,60,000 টাকা নেওয়া হয়ে গেছে। আজকের রেকর্ড আপনাকে বলছি। কথা হয়ে গেল জমি কিনবে, তার জন্য টাকা কমছে, তার লাগে এখনই টাকা নেওয়া হয়ে গেছে 1,60,000 টাকা। বাচ্চা মরবে বাঁচবে, কয় বছরের বাচ্চা? ছেলেটা 9 বছরের, মেয়েটা 6 বছরের। একদিন পেন পিন্ধে নিয়ে এসে সকালবেলা এসে বিকেল ওপর থেকে গেল শ্বশুর বাড়িতে শুদ্ধা। এই সমাজ ধ্বংস হবে না? হবে না? আল্লাহু আকবার। यूं बढ़ गई है मुल्कों में बिदअत जहेज की, घर घर में बढ़ती जाती है लानत जहेज की। टेलर बेटे के बाप कहते हैं बेटी के बाप से, बेटी के बाप से हम चाहते हैं आप से रिश्वत जहेज की। टेलर हो या डॉक्टर हो या इंजीनियर के घर, टेलर बोलें, डाक्तार बोलें, इंजीनियर बोलें, कार बाड़ी बात আছে। टेलर हो या डॉक्टर हो या इंजीनियर के घर, या इंजीनियर के घर अक्सर मिलेगी आपको दौलत जहेज की, अक्सर मिलेगी आपको दौलत जहेज की। कार बाड़ी कोई जहाँ बेटा MBBS কইছে আমার বেটা RMP, কইছে হ্যাঁ হ্যাঁ RMP এর ফুল ফর্ম, কইছে খুব বড় ডাক্তার আমার জামাইজি RMP। কইছে আরে বোকা, RMP এর মানে বুঝিস? RMP এর মানে হলো রোগী মারা পণ্ডিত। এই কচ্ছাপ ডাক্তার যে নাচ ধরতে জানে না, এর টাইটেল কইছে RMP আমার জামাই। ওরে বোকা, তোকে বোকা বুঝিয়ে 3 লাখ 4.5 লাখ টাকা নিয়েছে। আর থেকে রোগী আর এম কি বললাম? RMP মানে রুগী মারা, এম থেকে মারা, আর পি থেকে পণ্ডিত। এর নাচ ধরবে ইয়ে নাই, কোন ওষুধ কোনঠে লাগবে দিবের জানে না। একে কইছে হ্যাঁ আমার বেটা ডাক্তার। এ মুসলমান, আল্লাহর নবী চেয়ে বড় ডাক্তার কেউ আছে? সাপে যাচ্ছে আবু বকরকে কিসে কামড়ে নিলে? কোনঠে? গারে সরে একটু মুখে। अरे शाफिए महशर रहमत आलम, दुख के मसीहा जख्म के मरहम, अरे जिनके लुआबे देहन में दवैया, अजब होई आका तोहरे दुहैया। जिनार मुखेर थुबे हलो दवाई। मुसलमान आज तो तुम्हार 14 বছর পড়াও পারবে না আমার নবীর মুখের থুবে যা কাম করেছে। মা বোন আগাদিক আপনাদের জায়গা ফাঁকা আছে, আপনারা আগাদিক একটু চেপে বসুন, আপনারা আগাদিক চেপে বসুন। তো ওটা বলে দিতে হতো না তো। আচ্ছা না তো আধ ঘন্টা আছে। আচ্ছা আমার পরে তো মতিউর ভাই আছেনি। আমি ইনশাল্লাহ আমি যতটুকু, আমাকে সব ভালোবাসেন এলাকার মানুষ আপনারা। আর যদিও কাউরের পছন্দ না হলে কাউরের অনেক মানুষের আমি ভালো লাগা, শিশাতলার ওমর আলী সাহেব। তো ভাইজান আমি আপনাকে আরও সুন্দর সুন্দর কথা বলবো ইনশাল্লাহ। তো মধ্যখানে আপনাদের কাছে যে এই যে জালসাটা করা হচ্ছে সেটা হলো মসজিদ উপলক্ষে, না? ইনশাল্লাহ আবার এলাকাতে আসবো, আরও বক্তব্য হবে। আজকে 3টে কথা বলতে পারলাম। কয়টা কথা বললাম? 3টে মাত্র। 13টার মধ্যে 3টেই হলো। হ্যাঁ, তো আরও অনেকটি কথা পারে শর্ট করে 2-4টা আরও পয়েন্ট গেল বলে যাবো ইনশাল্লাহ। মধ্যখানে কমিটির পক্ষ থেকে, আর আপনারা জানেন যে এলাকাতে আসতে গেলে আমাকে কালেকশন করতে দেন ওনারা। আজকে সময়টা একটু আগে পেয়েছি, এজন্য আমাকে মানে ওনারা একটু বেশি দায়িত্ব দিতে পারেননি, আর আমি বক্তব্য করে যাচ্ছি। মধ্যখানে বেশি নয়, আর সময় আপনার হাতে। যদি আপনারা বলেন যে
বক্তব্য আরও শুনবো আপনার কাছে কিছু পয়েন্ট, তো তাহলে পরে আপনারা 2-4-5 মিনিট আমার হাতে এই মসজিদকে লক্ষ্য করে, যে মসজিদ আল্লাহর ঘর, যে মসজিদ নির্মাণ করলে জান্নাত পাবেন আপনারা সবাই জানেন, ওই বিষয়টা আলোচনা করেছি গতবার মনে হয়, এর জন্য এবার করলাম না, যে বারবার যদি একটা বিষয়টা আলোচনা করি লোক বলবে ওইটাই বলছে, তো একটু কিছু নতুন একটু আলাদা কিছু মানুষের জন্য দিই। তো আপনারা সবাই মসজিদ সম্বন্ধে শুনে আছেন, মসজিদ নির্মাণকারীর জন্য নবী বলে গেছেন নিজের জবানে যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। আমার নবী নিজের মুখ থেকে কোনোদিন একটা কথা বলেননি। আমার নবী সত্য নবী না, মেয়েদের পক্ষ থেকে 1552 টাকা, আবার এসছে 3652 টাকা। আলহামদুলিল্লাহ, আমার মা বোনের পক্ষ থেকে এই টাকা শুনলেন। এবার আপনাদের কাছে আমি একটু মহব্বতে হাত বাড়াচ্ছি, এই আল্লাহর ঘরকে, এই ঘর 30 লক্ষ 40 লক্ষ টাকা দিয়ে একটা লোকে বাড়ি বানিয়ে নিয়েছেন। ভাইরা আমার, শুকরিয়া আদায় করেন মালিকের, যে আল্লাহ মারপেট থেকে এসেছিলাম তো একটা ইজ্জত ঢাকার মতো কাপড়ও তো আনিনি, তোমার দেওয়াতে আজ এ বেরেনে যে কাজ করলো, তো বেরেনটাও আল্লাহরই দেওয়া। একটা পাগলকে দেখেলেন, যদি আপনাকে এই বেরেনটা কইছে আমি নিজে হনো কোন গেলা নিজে হনো করলেন, তো বেরেনটাতে যে খাইতে ছিল কথাটা যে এটা করলে এটা হবে, কে করে দিয়েছে বেরেনটা, সেটা হলো আমার আল্লাহর দেওয়া। আমার বন্ধুরা আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ তোমাকে দিব কি, আমি তো তোমারই রিজিক দেওয়া খাচ্ছি, তোমার জমিনে থাকছি, সব তো তোমার। বন্ধু, আল্লাহর ঘরকে আপনারা একটু মহব্বতের সাথে, যিনারা 10 লাখ টাকার বাড়ি বানিয়েছেন, 20 লাখ টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন, 10,000 টাকা একটা লোক এই মসজিদের জন্য, 5,000 টাকা একটা লোক, 1,000 করে টাকা এলাকার মানুষ আপনারা এই আল্লাহর ঘরকে দেন, আর নিজের জীবনের খরচের জামানত আল্লাহকে দেন। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহর নবী বলছেন যে আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, এই কথা বলছেন আল্লাহ তাআলা, যে বান্দা তোমরা খরচ করো, আমি আল্লাহ তোমার জীবনের খরচ কবুল করলাম। সহিহ বুখারীর হাদিস। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন আমি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফি করি না। আর আল্লাহ বান্দার সাথে ওয়াদা করছেন, রে বান্দা তুমি আমার রাস্তায় খরচ করো, আমি আল্লাহ তোমার জীবনে যত জিনিস লাগবে সব খরচ আমার জিম্মাতে নিয়ে নিলাম। বন্ধুরা আমার, আল্লাহর দরকার নাই, দরকার আপনার আমার আছে। এই জন্য আল্লাহকে 500,000 টাকা দেন, সারা জীবনের জামানত আল্লাহকে দেন, যে আল্লাহ এখনই বেমার হয়ে 2 লাখ টাকা 4 লাখ টাকা লাগতে পারে, আল্লাহ তুমি আমার এই টাকাতে তুমি গ্রহণ করো, আর জীবনের খরচের জামানত আল্লাহ তুমি লিয়ে লাও। আইসেন তো ভাই, 1000 5000 2000 1000 যা পারেন। নারায়ণপুরের সাজ্জাদ হাজি কোরআন শরীফ দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আসেন ভাই, চটচটকে একটু উঠে আসেন, আরো আপনাকে কিছু শোনাবো মনে করে আছি। আসেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ নারায়ণপুর থেকে হাজি সাহেব আল্লাহ একটা কোরআন মাজিদ দিয়েছেন। আমি কোরআন দিয়ে দেই, এটা কি মসজিদে কোরআন দিবেন কেন? মসজিদে কিছু টাকা দেন, কোরআন দিয়ে কি হবে? কোরআন তো অনেক রাখা আছে মসজিদে, সে কোটাতে ধুলা পড়ে আছে, পড়ে না। হ্যাঁ, ওই 200 টাকা 250 টাকা মসজিদে দিলে আপনার অনেকটা, হয়তো 15টা ইট লাগবে মসজিদে, কাজ হবে। আসেন বন্ধু, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা, আয় আল্লাহ একবার আমার মা বোনের পক্ষ থেকে 3600 টাকা, আয় আল্লাহ আর একবার 1552 টাকা, এই আল্লাহ একজন ভাই আমার 500 টাকা, আর একজন 100 টাকা, এইভাবে আল্লাহ আরো কিছু টাকা এসেছে। আল্লাহ সবারের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আযজি ওয়াল কাসলি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরি। ইলাহাল আলামিন, এই দানে কত রকমের আশা ভরা আছে জানি না। আল্লাহ কত মা মায়ের জন্য দিয়েছে, কত বোন ভাইয়ের জন্য দিয়েছে, আল্লাহ কত স্ত্রী স্বামীর জন্য দিয়েছে, আল্লাহ জানি না কত মা বেটার জন্য দিয়েছে। এই আল্লাহ অনেক রকমের
আশা এই দানের ভিতরে আছে। আল্লাহ যারা মৃত্যুদের জন্য দিয়েছে তাদের মৃত্যুদের তুমি কবর উজ্জ্বল করে দাও, নূর দিয়ে মানামার করো, ফুলবাগে পরিণত করে দাও। এই আল্লাহ যারা অসুখের জন্য দিয়েছে, অনেক অসুখ মানুষের জন্য আল্লাহ দান এসেছে। আল্লাহ তুমি সাফি, ইয়া সাফি আল মারিজ ফাসফে মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ ইলাহাল আলামিন, তুমি শেফায়ে কামেলা দান করো। আল্লাহ যাদের বাড়িতে অশান্তি আছে, গরিবী আছে, আল্লাহ দূর করে দাও। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন।